ব্লগটি শেয়ার করছি ভিয়েতনাম থেকে। তো ভিয়েতনামে একা একা চলে আসছে ঘুরতে, আমি ফিমেল। তারপরে দেখলাম পৃথিবীতে একা একা ট্যুর করা যায় কিনা, চেষ্টা করতেছি ছোটো ছোটো ট্যুর স্টার্ট করবো। বিভিন্ন দেশ ঘুরলে আসলে ভালো লাগে। আর এই দেশের রাস্তাঘাটের গাড়িগুলো অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল এবং অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, এই দেশে প্রচুর বাইক ব্যবহার করে। এবং মজার ব্যাপার, যেহেতু আমি মুসলিম, আমি হিজাব পরা ছিলাম, তো এয়ারপোর্ট থেকে যখন আমি ইমিগ্রেশন থেকে শুরু করে যখন আমি বের হচ্ছিলাম, সবাই আমাকে সালাম দিচ্ছিলেন সুন্দর করে, যেহেতু এটা এখানে বেশি বন্ধুরা থাকে, সবাই আমাকে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকুম। এটা আমার অনেক ভালো লাগছে। তো দেখি, এখন আমি হোটেলে যাচ্ছি। আমি এয়ারপোর্টের ঠিক মানে আশেপাশেই হচ্ছে হোটেল নিয়েছি, এখন ওখানে যাচ্ছি। আর এখানকার মানে মাতৃ ল্যাঙ্গুয়েজ তো আছে, কিন্তু ওগুলো সব ইংলিশে লেখে বা ইংলিশে বোঝায় তারা। আর এখানকার ডলারগুলো, আমাকে ডলার নিয়েছি আমি ট্যুর করার জন্য, ডলার এবং কিছু ডং নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাই। ডংয়ে এত সংখ্যা শেষ করতে পারবেন না বুঝে। ম্যাপটা করে আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাগ থেকে বের করে সামনে দেখাই। আর তারপর হচ্ছে যারা এখানে আসবেন, এখানে গ্র্যাব একটি অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে হচ্ছে গ্র্যাব বুকিং দিতে পারবেন। এয়ারপোর্টে নামার পরে ট্যাক্সি থাকবে, তো ট্যাক্সিতে অনেক সময় রেন্ট বেশি চায়। সো তারপরে হচ্ছে আপনারা চাইলে গ্র্যাব বুকিং দিয়ে নিতে পারেন অ্যাপসের মাধ্যমে। এইগুলো হচ্ছে ভিয়েতনাম মানি ডং। আমি জানি না, দেখেন এটা কিন্তু 500 পরে সুন্দর সুমিক দিয়ে 000। এখানে কত টাকা যে হবে ঠিক আমিও বলতে পারি না। অনেকগুলো টাকা আমি করেছি, আর বেশিরভাগ আমি ডলারটা নিয়েছি। ডলার যেহেতু চলে তাই ডলার নিলাম। আর ইমিগ্রেশনের কথা যদি বলি, এখানকার ইমিগ্রেশন ছিল খুবই স্মুথ। আমার কাছে আমার প্রথমে পাসপোর্ট দিলাম, আর ভিসাটাও দিয়ে দিই। ভিসা যেহেতু আমার, তো ভিসা চাইলে ভিসা দিলাম, দেখলো ছেড়ে দিল। আমার 1 মিনিটের মতো লাগছে, 1 থেকে 2 মিনিটের মতো। তো এই, আর এখানকার বিল্ডিংগুলো তেমন বড় না, ছোট ছোট। কিছু কিছু জায়গায় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। আর মনে হচ্ছে, জানি না খাওয়া দাওয়ার প্রাইস কেমন হবে, আমি গিয়ে খাবো হোটেলে গিয়ে। আর এছাড়া হচ্ছে ইমিগ্রেশনের ভিতর থেকে মানে ঢোকার পরেই আমি একটা সিম নিয়ে নিচ্ছি $10। মনে হলো যে না, একটু বেশি নিচ্ছে, কারণ ওটা আনলিমিটেড প্যাকেজ। চাইলে আপনারা সিম নিতে পারেন, আবার ওয়াইফাই ব্যবহার করতে পারেন। যেহেতু নেট ছাড়া কোনো কিছু কানেক্ট করা যায় না, তাই হচ্ছে নেটটা আগে রাখাটাই ভালো হয়। যেহেতু আনলিমিটেড প্যাকেজ, তাই আমি $10 দিয়ে নিয়েছি। আর মালয়েশিয়া থেকে এসেছি। ভিসার খরচ পড়েছে কত, আমার এয়ার টিকিটের খরচ পড়েছে কত সেটা বললাম। আমার ভিসার মধ্যে দেখেন গাড়িটা অনেক সুন্দর। ভিসার খরচ গিয়েছিল আমার সব মিলিয়ে 300 রিঙ্গিতের মতো। আমি এয়ার এশিয়াতে আসি, আমার সেখানে ভাড়া মানে প্লেন কস্ট যায় আমার হচ্ছে 820 রিঙ্গিত। এই যে একটা টেম্পল, খুবই সুন্দর এটা, তাদের টেম্পলগুলো, এগুলো প্লেন থেকে যখন দেখছিলাম আর একটু বেশি ভালো লাগছিল উপরের দৃশ্যটা। আর এই দেশে গরম বা ওয়েদার মনে হচ্ছে বাংলাদেশের মতোই। তো এরপরে প্রত্যেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো কোথায় কি পাবলিক ব্যাংক। এটা দেখলাম মালয়েশিয়াতেও আছে পাবলিক ব্যাংকটা, এখানেও দেখলাম। মালয়েশিয়ার গ্রাব দিয়েই আমি অ্যাপস দিয়ে এখানে কাজ করলাম, গ্রাব বুকিং করে নিলাম। আমার গ্রাবের ভাড়া গেল হচ্ছে মানে 97 ডং এখানকার। তো মনে হচ্ছে যেন এক্সপেন্সিভ, যেমন আমাকে অনেকগুলো টাকা ঠিক দিয়েছে, ঠিক তেমনি আবার এখানে চলেও যাচ্ছে। BMW শোরুম। আর এই তো আমার খরচ। এখন হোটেলে যাচ্ছি, হোটেল একটু যে যার রেটের মধ্যে নেবেন, যে আপনার কতটুকু পরে ভাড়া বা কতটুকু লাগবে সেটার মধ্যে। সো
সো আমি 3 দিনের সময় নিয়ে আসছি। ভিয়েতনাম মনে হলো যেন সমুদ্র বেশি, দিকে সমুদ্র পাহাড় বেশি। যখন প্লেন থেকে নামলাম, ভিয়েতনামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এত কম সময়ে ঘোরা যায় না। অফিস থেকে ছুটি নিয়েও তো একটা ব্যাপার থাকে, তার জন্য আমি মোটামুটি 4 দিন ছুটি নিয়ে আসছি আর কি ট্যুর করার জন্য। তো যদি কোনো আপুরা বা মেয়েরা ট্যুর করতে চান বা ইচ্ছা থাকে, গাইডলাইন যদি জানার দরকার থাকে, আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমি এখন থেকে মানে অনেক সময় গ্রুপ করে ট্যুর করা হয় না, একা একাই শুরু করলাম, দেখি পারি কিনা। হ্যাঁ, পারতেছি ইনশাআল্লাহ। এর আগে ফার্স্ট ট্যুর দিলাম দুবাইতে একটা ট্যুর দিলাম একা, এরপরে এখানে দিচ্ছি স্টারবাক। সো আর কোনো কোশ্চেন বা ইনফরমেশন জানার থাকলে অবশ্যই জানাবেন। আর এখানে এসে এয়ারপোর্টে এসে আপনারা 2টা অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে পারেন। যারা বাংলাদেশ থেকে আসবেন, গ্রাব অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। গ্রাব থেকে গাড়ি বুকিং করে চলবেন, রেন্টটা কম পড়বে। ট্যাক্সি নিলে রেন্ট বেশি পড়বে। তারপর হোটেল বুকিংয়ের কিছু অ্যাপস আছে, এখানকার নিজস্ব অ্যাপসে ঢুকলে চলে আসবে, সেগুলো ডাউনলোড দিয়ে হোটেল বুকিং করে নিতে পারেন। আমি যদিও হোটেল বুকিং করে নিয়ে আসছিলাম, কিন্তু ওটাতে আমি যাইনি। এখন আমি আর একটু মানে কম রেঞ্জের মধ্যে খুঁজতেছি। দেখেন এখানে সব বাইক আর বাইক, বেশিরভাগ বাইক। তো ভিয়েতনামে আমি এসে যে রুমটা নিয়েছি, আর আমি টোটালি একা এসেছি ঘুরতে। এটা আমার রুম। অলরেডি আরও একটা রুমে আমি ছিলাম প্রথম দিন, পরের দিন আবার চেঞ্জ করার পরে এই রুমটা পাই। প্রথম দিন ফ্যামিলি রুমে থাকি। আর এখানে একটি আলমারি আছে, জুতা দেয়া আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে। সো দিস ইজ গুড ফর কাস্টমার সার্ভিস। আলমারি অ্যান্ড ড্রেসিং টেবিল। আর এই পাশে ওয়াশরুম। হ্যালো, কেউ ইউজ করেনি। সুন্দর আছে হোটেলটা। সো এরপরে আপনাদের সাথে আরও একটু শেয়ার করবো কী কী করলাম সারাদিনে। তো চলুন বন্ধুরা, চলে যাই।